আচ্ছা দেখেন যেটা বলছিলাম, আর একটা বিষয় বলে রাখি, আমি যতক্ষণ না ক্লাস শেষ এটা জানাচ্ছি ততক্ষণ ধরবেন যে আমি ক্লাস নিব। মাঝে মাঝে আসলে একটু লোডশেডিং ঝামেলা করতেছে, একটু কষ্ট হলেও আপনারা লাইনে থাকেন, আমি হচ্ছে মেসেঞ্জারে আপডেট দিয়ে দেবো। আচ্ছা দেখেন যেটা বলছিলাম যে জি অফ টি, তাহলে এই যে ফাংশন আর এই ফাংশন এই দুটাকে যোগ আকারে লিখবো। এই ফাংশনটা কত, যেহেতু দেখতেছি যে উইথ তো 2, এটা দেখলাম যে এখানেও দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে, তাহলে রেক্ট লিখলাম, নিচে 2 দিলাম। এটা দেখেন লেফট শিফট কয় ঘর, 3 ঘর, তাহলে হচ্ছে টি প্লাস 3 প্লাস এটা হচ্ছে রাইট শিফট, সেম জিনিস, শুধু আমরা মাইনাস দিয়ে দিব। তাহলে এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এটা, যোগ আকারে লিখে দিলাম। এখন এই দুজনের ফুরিয়ার ট্রান্সফর্ম করা মানে আসলে চিত্রের ফুরিয়ার ট্রান্সফর্ম করা। আর এই যে অ্যামপ্লিচিউড 1, এই কারণে এর সাথে কিছু দেই নাই, এর সাথে কিছু কিছু দেই নাই, মানে 1 আছে। যদি এটা 2 থাকতো তাহলে এখানে আমরা 2 লিখে দিতাম, 3 থাকলে 3 লিখে দিতাম, এই হচ্ছে কাহিনী। এবার দেখেন এই জিনিসটাকে কিভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম করব। এখানে কয়েকটা ফ্যাক্টর আসলে আমাদের কাজ করবে। প্রথমত আসি যে পিওর একটা রেক্ট ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসে। এটা আজকেও কিন্তু দেখাইছি যে রেক্ট ফাংশনকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় হচ্ছে সিঙ্ক অফ ওমেগা বাই 2। কিন্তু আমাকে তো রেক্ট অফ টি না, বরং এই জিনিসটা করতে হবে। তাহলে আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে রেক্ট অফ টি প্লাস 3 এর ফুরিয়ার ট্রান্সফর্ম করি। এটাও আজকে করে ফেলছি অলরেডি। কত হয়, যা পাইছি তাই বসে যাবে, টাইম 3 যোগ হয়েছে, সো এর সাথে গুণ করব কত, e⁻J3 ওমেগা। কিন্তু এটাও তো না, আমাকে করতে হবে এইটা। এইটা শুরু করার আগে আর একটা প্রপার্টি আপনাদের একটু মনে করাই দিই, যাতে এটা ইজিলি ধরতে পারেন। সেটা হচ্ছে এক্স অফ টি, এরকম কোন একটা জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি বড় হাতের এক্স অফ ওমেগা হয়, তাহলে এক্স অফ এটি, মানে টাইমের সাথে আমি যা গুণ করব এখানে অ্যামপ্লিচিউডে সেটা ভাগ হয়ে যাবে, এবং অবশ্যই পজিটিভ আকারে ভাগ করতে হবে। আর এক্স এর ভিতরে যে ওমেগা আছে এই ওমেগার সাথেও সেটা ভাগ হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলছিলাম টাইম স্কেলিং প্রপার্টি। সেটা আমাদের কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন এখানে স্কেল আসলে কি করতেছি, হাফ দ্বারা গুণ করে দিচ্ছে, কারণ এই যে নিচে 2 আছে, তার মানে কি হাফ দ্বারা গুণ। তাহলে এই যে এইটার সাথে আমি যদি এইরকম করি, রেক্ট অফ টি প্লাস 3/2, তাহলে এইটা সমান কত হবে, খেয়াল করেন এখানে কিন্তু হাফ দ্বারা গুণ করছে, যত দ্বারা গুণ করব তত দ্বারা ভাগ। তাহলে হাফ দ্বারা গুণ করা মানে হচ্ছে হাফ দ্বারা ভাগ করব, আর হাফ দ্বারা ভাগ করা যা কথা, 2 দ্বারা গুণ করা তাই কথা। তাহলে এইটা চলে আসবে 2 সিঙ্ক অফ, সেম এর ভেতরেও হাফ দ্বারা ভাগ হবে বা 2 দ্বারা গুণ হবে। তাহলে 2 দ্বারা যদি গুণ করে দিই উপরে, এই 2 আর 2 কাটাকাটি হয়ে যায়, থাকে 2 সিঙ্ক অফ ওমেগা e⁻J3 ওমেগা। এইটুকু দেখেন বুঝতে পারছেন কিনা সবাই। আমি কিন্তু প্রত্যেকটা প্রপার্টি ধরে ধরে কোনটার জন্য কি হয় সেটা বলতেছি। পরীক্ষার খাতা যদি করেন এই প্রপার্টি গুলা দেখাইলেই ওকে। আচ্ছা এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা হয়, তাহলে পরেরটা আমরা ডিরেক্টলি লিখে দিতে পারবো। এর জন্য আর এত বড় করার দরকার নাই, শুধু ধর্ম কিরকম আছে সেটা দেখে দেখে বোঝাবো। তাহলে 2 থাকবে, সিঙ্ক অফ ওমেগা থাকবে, প্লাসের জন্য দেখতে পেলাম এখানে প্লাস পাইছিলাম, মাইনাসের জন্য স্বাভাবিক কথা মাইনাস পাবো। টাইম ডোমেইনে দেখেন দুইজনের কি গুণ না, সরি যোগ, তাহলে স্বাভাবিক কথা এদের যদি যোগ করি টাইম ডোমেইনে, ফ্রিকোয়েন্সি ডোমেইনেও যোগ হয়।
তার মানে জি অফ টি কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করে জি অফ ওমেগা পাওয়া যায়, এই জি অফ ওমেগা হবে কত, এই দুজনের যোগফল। মানে টু সিঙ্ক অফ ওমেগা, এই দুইটা কমন যেহেতু সেম জিনিস, জাস্ট এই দুইটা যোগ করে দেব। কিছুক্ষণ আগে দেখেন করালাম যে এইটা সমান কত, এটা সমান হচ্ছে টু কস থেটা। থেটা মানে যে এর সাথে যেটা থাকবে সেটা, তাহলে লেখা যায় টু সিঙ্ক অফ ওমেগা, আর এইটা সমান হচ্ছে টু কজ এর সাথে যেটা থাকবে সেটা। এদেরকে সাজাই লিখলে হয় ফোর। আচ্ছা, এক মিনিট। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন যে এটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আপনাদের কারোর কি অ্যাড হইতে সমস্যা হচ্ছে, মানে হয়েছিল কি? একটু ওয়েট করেন, দু একজনের মনে হয় সমস্যা হচ্ছে অ্যাড হতে। আচ্ছা, তাহলে আমি জিনিসটা আরেকবার একটু শর্টে বলি। আমাদের কোশ্চেনটা হচ্ছে এই যে চিত্রটা আছে, এই চিত্রটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে চিত্র থেকে ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা তো ইন্টিগ্রেশন করব না, আমরা হচ্ছে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব। এজন্য ফার্স্ট কি করলাম, এই চিত্রটার ইকুয়েশন বানালাম। আমরা ইকুয়েশন কি শিখলাম, উইথ যেটা আছে সেটা নিচে বসাবো, এবং এই রেক্টেঙ্গুলারটা যত ঘর লেফটে যাবে, মানে এটা তো আমাদের লেফট, তাহলে তত ঘর প্লাস করে দেব, যেহেতু তিন আছে প্লাস থ্রি, এখানে তিন ঘর রাইট শিফট, এই জন্য হচ্ছে মাইনাস থ্রি। এবার আমাদের এইটা এবং এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করে যোগ করে দিতে হবে। তো আমরা ওই বড় করার চাইতে আগে ভেঙে ভেঙে করা শিখবো। সেটা হচ্ছে রেক্ট অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় সিঙ্ক অফ ওমেগা বাই টু,
আস্তে আস্তে কিন্তু এইটাকে আমাদের বের করতে হবে। এবার তাহলে t+3 কে করলে কি হবে, কিছুক্ষণ আগে আমরা টাইম শিফটিং প্রপার্টি শিখলাম, যা ছিল তাই থাকবে, তার সাথে গুণ হবে e⁻j, এই যে যতটুকু 3 ওমেগা। এবং স্কেলিং প্রপার্টি থেকে আমরা জানি যে টি এর সাথে যত গুণ করব অ্যামপ্লিটিউড তত ভাগ হবে, ওমেগার সাথে তত ভাগ হবে। তাহলে t+3 যেই জিনিসটা আমরা শিখলাম, এইটার সাথে যদি এই যে ফ্যাক্টর কত 2 দ্বারা ভাগ করলাম, অথবা বলা যায় হাফ গুণ করলাম, তাহলে যত গুণ করব তত ভাগ, হাফ ভাগ করা মানে হচ্ছে 2 গুণ করে দেওয়া। তাহলে এইটা সমান কত হবে, আগে যেটা পেলাম এর সাথে 2 গুণ হবে, আর ওই যে যে ফাংশন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল x⁻ যেটা ছিল, সেইখানকার যে ওমেগা আছে তার সাথে 2 গুণ হবে। এটা কিন্তু বাইরের, এখানে কিন্তু আর 2 গুণটুন হবে না, এটা আলাদা, এখানে 2 গুণ হয়ে যাবে, ফলে থাকতেছে 2 sinc⁻ e⁻j3 ওমেগা। তাহলে প্লাসের জন্য যদি এটা পাই, মাইনাসের জন্য জাস্ট সেম জিনিসই হবে, শুধুমাত্র এখানে মাইনাস থাকবে। এখন দেখেন, টাইম ডোমেন হচ্ছে এই দুজনের যোগফল, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এই দুজনের যোগফল পাবো, অর্থাৎ এইটা হচ্ছে g, এই দুজনের যোগফল, তাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি হয় হচ্ছে g, মানে বড় হাতের g, তাহলে সেটা হবে কত, 2 sinc⁻, আর এই যে দুইটা আছে এই দুজনের যোগফল। আর আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই দুজনের যোগফল মানে হচ্ছে 2 cos j এর সাথে যেটা থাকবে সেটা। ফলে এই জিনিসগুলোকে আমরা একটু সুন্দর করে সাজাই লিখলে আসে কত, 4 sinc⁻cos 3 ওমেগা। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? এবার আমাদের এই যে ডেল্টা ফাংশনটা দেখতে হবে, ডেল্টা সরি ডেল্টা না, ট্রায়াঙ্গুলার। আমি বারবার আসলে এটা ডেল্টা বলে ফেলতেছি, বাট এটা আসলে ট্রায়াঙ্গুলার ফাংশন। তার মানে বি নাম্বার চিত্রের জন্য এখন আমরা করব। তাহলে বি নাম্বার চিত্রের জন্য এটাকে আবার g ধরে নিলাম। g কত, সেম আগে যেটা ছিল সেটা, অর্থাৎ ডেল্টা অফ t+3/2 প্লাস ডেল্টা অফ t-3/2। ঝটপট আমরা করি, ডেল্টা অফ টি, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি হয় হচ্ছে হাফ sinc²ω/4, একদম হুবহু এটা বানাই ফেলতে হবে। তাহলে ডেল্টা অফ t+3, এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি যেটা ছিল সেটাই থাকবে, সাথে e⁻j3 ওমেগা বসে যাবে। স্কেলিং প্রপার্টি কি শিখলাম, যত দ্বারা গুণ করব এখানে তত দ্বারা ভাগ। তাহলে হাফ দ্বারা গুণ করছি, হাফ দ্বারা ভাগ মানে অ্যাকচুয়ালি কত, 2 দ্বারা গুণ। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে কত, হাফটা বাদ চলে যাবে, থাকবে sinc²। আবার সেম ভাবে এখানে 2 দ্বারা গুণ, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হয়, এখানে 2, তাহলে কাটাকাটি করলে হবে ω/2 e⁻j3। এবার একটু খেয়াল করেন, প্লাসের জন্য যদি এটা পাই, মাইনাসের জন্য কত পাবো, এটা নিজেই বসাতে পারবেন, sinc²ω/2। বড় হাতের g আসলে কি হবে, স্বাভাবিক কথা, টাইম ডোমেন এরা যোগ, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেন এরা যোগ হবে। তো sinc²ω/2 এদেরকে আমি কমন নিয়ে নিলাম, কমন নিলে এই দুজনের যোগ আকারে থাকে। এটা তো সূত্র বললামই, এটা কত, এটা আসলে 2 cos এর সাথে যা আছে তাই মিন করে।
ভাইয়া ওমেগা বাই টু এটা কি অ্যাঙ্গেল আকারে আছে না? ওমেগা বাই টু। এটা কি অ্যাঙ্গেল আকারে আছে নাকি, নাকি গুণ আকারে আছে? হ্যাঁ অবশ্যই অ্যাঙ্গেল। গুণ তো না, সিঙ্ক তো আর কোনো ইয়ে জিনিস না যে সিঙ্কের সাথে এটা গুণ হবে। সিঙ্ককে ভাঙলে কি হয়, সাইন এক্স বাই এক্স। তাহলে এই যে এক্সটা তো এর সাথে অ্যাঙ্গেল না। হ্যাঁ, তাহলে হাফ দ্বারা ওই যে গুণ করছেন ওটা কি বাইরে গুণ করলে ভিতরে গুণ হয়ে যাবে? কোনটা? উপরে উপরে দুই দুই দিয়ে বুঝেন গুণ নাই। করছেন না? স্কেলিং প্রপার্টি বলে আমি যদি টাইম ডোমেইনে কোনো জিনিস টাইমের সাথে গুণ করি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যামপ্লিটিউডের সাথে সেটা ভাগ হবে, আবার এই ওমেগার সাথেও সেটা ভাগ হবে, দুই জনের সাথেই হবে। এইটার সাথে এটার রিলেশন কিন্তু করাই নাই আমি, কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি প্রপার্টিটা ভাই। একটু দেখেন, প্রপার্টি করে দেখালাম। এই যে দেখেন, এ কিন্তু এখানেও আছে আবার এখানেও আছে। এটা প্রপার্টিরই ধর্ম। টি এর সাথে যা গুণ হবে অ্যামপ্লিচিউডে সেটা ভাগ হবে, আবার ওমেগার সাথেও সেটা ভাগ হবে, দুই জায়গায় ভাগ হবে। এর সাথে এর তো কখনোই ক্যালকুলেশন হবে না, আলাদা জিনিস দুই টোটালি। ক্লিয়ার? ওকে ভাই। আচ্ছা জাস্ট এতটুকু সাজায় লিখলে ওকে, টু সিঙ্ক স্কোয়ার ওমেগা বাই টু থ্রি ওমেগা, এটাই হচ্ছে আমাদের আনসার। এইগুলো মোটামুটি সহজ, ঝটপট আমরা এখন ক্যালকুলেশন করে দেব। এটাকে জি অফ টি নাম দিচ্ছি, জি অফ টি সমান কত? এটা দেখেন পজিটিভ আকারে আছে, তো পজিটিভ আকারে লিখবো কত, রেক্ট অফ, দেখেন লেফট শিফট হয়েছে, তাহলে টি প্লাস থ্রি, উইথ কত, উইথ টু। হচ্ছে দুই। কিন্তু এটা দেখেন নেগেটিভ অ্যামপ্লিটিউড, তার মানে এখানে দেব মাইনাস, কয় ঘর, সেম ওই তিন ঘরই রাইট শিফট হয়েছে, উইথ কত, দুই। এইটার দেখেন ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়, কিছুক্ষণ আগেই করলাম, টি প্লাস থ্রি বাই টু, টি প্লাস থ্রি বাই টু, এই যে এটা কত হয়, টু সিঙ্ক অফ ওমেগা ই টু দি পাওয়ার জে থ্রি ওমেগা। আর এটা করলে কত আসবে, সেম জিনিস কিন্তু এই যে মাইনাস আসতেছে, আর ই টু দি পাওয়ার মাইনাস জে থ্রি ওমেগা। দেখেন এইটা আমাদের কি টাইম ডোমেইনে যোগ, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনেও সেম জিনিসটাই হবে, অর্থাৎ জি অফ ওমেগা হবে এইটা মাইনাস এইটা। তাহলে আমি যদি কমন নিই, টু সিঙ্ক অফ ওমেগা ই টু দি পাওয়ার জে থ্রি ওমেগা, এটা কার সূত্র বলেন তো, মাইনাস থাকলে কার সূত্র হয়? এটা কিন্তু আজকেই আমরা করছি। এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে সব সময়। সাইনের সূত্র। রাইট, এটা হচ্ছে সাইনের সূত্র, কিন্তু সাইনের সাথে আবার আর একটা এক্সট্রা জিনিস আছে, টু জে মাইনাস, এই যে খেয়াল করেন, আমাদের কিন্তু যে এই জিনিসটার মান বের করতে চাচ্ছি, তাহলে এইটার মান কত, টু জে সাইন থেটা। এই জিনিসটার পরিবর্তে আমি বসাই দিব টু জে, থেটা ছিল থেটা, এখানে আছে থ্রি ওমেগা, তাই থ্রি ওমেগা গুণ করে দিলে হয় ফোর জে সিঙ্ক অফ ওমেগা সাইন থ্রি ওমেগা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখেন আমাদের একটু এই জিনিসটা একটু কঠিন টাইপের বলা যায়, কঠিন কেন, কারণ ফুরিয়ার ট্রান্সফর্ম করাটা মোটামুটি একটু সহজ, সেই হিসাবে ইনভার্স ফুরিয়ার করাটা একটু ঝামেলা।
আমাদের এই প্রশ্নে আসলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলতেছে। আমরা ডিরেক্ট যদি ইন্টিগ্রেশনের সূত্র দিয়ে করতে পারতাম, বাট আমরা এখন এটা করব হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম এবং ডুয়ালিটি প্রপার্টি, এই দুইটাকে কাজে লাগায়। তাহলে এইটা হচ্ছে প্রথমে এই নাম্বারে আসি। এটা দেখেন জি অফ ওমেগা দেওয়া। জি অফ ওমেগা এটা কত, এটা কিন্তু আপনারা নিজেরাই বলতে পারবেন। এখানে যদিও দেখা যাচ্ছে না, বাট আমরা বুঝতে পারতেছি যে এটা হবে 2, এটা হবে -2। কারণ এগুলো এই যে মোটামুটি কিন্তু আমাদের এই যে গড় মানটাই মাঝখানে বসবে। এই 5 আর 3 টোটালি ডিফারেন্স, সরি সরি সরি, এখানে 2 তো হবে না, 4। মানে সিস্টেম ঠিক আছে, শুধু আমাদের ভ্যালুটা হয়ে গেছে। 3-এর থেকে 5 কি 2 ঘর, তাহলে এটা কি 1 ঘর? 1 ঘর মানে কত? এটা এখানে বসবে হচ্ছে 4, এখানে বসবে হচ্ছে -4। কারণ মিডিল থেকে এদিকে যত ঘর হয় এদিকেও তত ঘরই হয়, যে এখানে বসানো আছে এখানে, যাই হোক। তাহলে ইকুয়েশনটা কত হবে? রেক্ট অফ, এখানে কিন্তু আর টি না, এক্স অ্যাক্সিসে দেখেন ওমেগা আছে, তাহলে লিখবো ওমেগা, এটার লেফট শিফট, সো +4। উইথ কত? উইথ দেখেন 2, প্লাস রেক্ট অফ ওমেগা -4 ডিভাইডেড বাই 2। এরা যদি টি হতো, ইজিলি কিন্তু আমরা সলভ করে ফেলতে পারতাম, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করে। কিন্তু আমাদেরকে এখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। তাহলে ইনভার্স করতে গেলে আগে আমরা ক্যালকুলেশন করি, এরা যদি টি হতো তাহলে কি করতাম সেটা একটু করি। মানে আমাকে যদি প্রশ্নে বলতো যে T+4/2 এর ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে কি করতাম? যেহেতু অলরেডি এর ফুরিয়ার ট্রান্সফর্ম কিছুক্ষণ আগে করে আসছে, আমি একবারে করব। খেয়াল করেন, এই জিনিসটাই চাচ্ছি। এখানে 3 ছিল, সবই ঠিক আছে, শুধুমাত্র J3 ওমেগা লিখছিলাম। এখানে আছে 4, তাহলে J4 ওমেগা লিখবো, বাকি কিন্তু সব সেম। অর্থাৎ এর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হতো 2 sinc of J4 ওমেগা। এটা কিন্তু আর আমি ডিটেলস দেখালাম না, যেহেতু আগে অলরেডি দেখাই ফেলছি। Ω+4 এটা কি রাইট শিফটটা আগে করছেন নাকি লেফট শিফটটা আগে করছেন? কোনটা? এটা কি লেফট শিফটটা আগে করছেন? আমি প্লাসেরটা টি প্লাস। দেখাচ্ছে, হ্যাঁ, লেফট লেফট শিফট। লেফট শিফট, লেফট শিফটটা আগে দেখাচ্ছে। টাইম শিফটিং এর ক্ষেত্রে এখানে যে চিহ্ন থাকে এখানেও সেটাই দিতে হয়, টাইম শিফটিং এর জন্য। আর কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, খেয়াল করে দেখেন, অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমার কল্পনা। কেন? মানে আমি জানি যে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা হয়, কিন্তু এইটার কোনো অস্তিত্ব কিন্তু এই প্রশ্নে নাই। মানে এই প্রশ্নে T+4/2 এর কোনো অস্তিত্ব নাই, এটা আমি নিজে একটা মন গড়া বললাম যে এইটা সমান আমরা জানি। আমাকে কিন্তু অ্যাকচুয়ালি এইটার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। বাট আমি অ্যাকচুয়ালি এটা টি কল্পনা করে ফুরিয়ার ট্রান্সফর্ম করে ফেলছি। কিন্তু লাভ আছে, কি লাভ আছে? এর আগে একটা প্রপার্টি দেখাইছিলাম, ডুয়ালিটি প্রপার্টি। সেটা কি বলে যে আমার হাতে যদি একটা টাইম ডোমেইনের ফাংশন থাকে x, এটাকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করে x বানাই ফেলছি। পার্থক্যটা বুঝেন। এই জিনিসটা কিন্তু একটু ঝামেলা লাগতে পারে। কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় x, কে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় x। কিন্তু প্রশ্ন যদি বলে এইটাকেই আমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, কি কোনটাকে? বড় হাতের কে একে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে, তাহলে কি হবে? এইটাই ছিল ডুয়ালিটি প্রপার্টি। সেটা কি? যে বড় হাতের এক্স এর ফাংশনে যেখানে যেখানে ওমেগা আছে, সেখানে সেখানে এখন আমরা টি বসাই দিব। ফুরিয়ার ট্রান্সফর্মে এইটা এখানে থাকবে 2π। আর এইখানে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে -ওমেগা বসাই দেব। এই প্রপার্টিটার নাম ছিল ডুয়ালিটি প্রপার্টি।
তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এই কাজটাই আমরা করতে চাচ্ছি। এটা হচ্ছে সেই এক্স অফ টি, এটা হচ্ছে সেই এক্স অফ ওমেগা। কি করব, রাইট সাইডে যেখানে যেখানে ওমেগা আছে সেখানে সেখানে টি বসাই দিব, লেফট সাইডে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে মাইনাস ওমেগা বসাই দিব। তার মানে এখন আমি লিখতে পারি টু সিং অফ টি ই টু দি পাওয়ার জে ফোর টি, দিলাম তীর চিহ্ন, 2 পাই, এইখানে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে মাইনাস ওমেগা বসাই দেব। এই লেখাটুকু বুঝতে পারছেন কিনা কি করলাম? কিন্তু ওমেগাকে সবসময় প্লাস আকারে লিখতে হয়। আমরা রেক্টের একটা ধর্ম শিখে আসছি প্রথম ক্লাসে। সেই ধর্মটা ছিল এরকম, রেক্ট একটা ইভেন ফাংশন, মানে রেক্ট অফ মাইনাস টি এটা সমান হচ্ছে রেক্ট অফ টি। সো মাইনাসকে প্লাস বানায় ফেলা যায়। এখন মাইনাসকে প্লাস বানায় ফেলা যায় মানে এই মাইনাসকে প্লাস বানানো যাবে না, এই টোটালটার আগে একটা মাইনাস নিতে হবে, সেইটাকে প্লাস বানানো যাবে। তার মানে আমি বলতেছি বিষয়টা এরকম, এই টোটালটার আগে যদি একটা মাইনাস আনতে চাই, তার মানে এক কথায় মাইনাস কমন নিতে চাই, তাহলে কি করা লাগবে? আমি এইখানে একটা মাইনাস কমন নিতে চাচ্ছি, এইটা যদি মাইনাস নিই এ হয়ে যাবে প্লাস আর এ হয়ে যাবে মাইনাস। এই মাইনাসটাকে আমরা প্লাসে কনভার্ট করে ফেলতে পারি, কারণ রেক্ট ফাংশন একটা ইভেন ফাংশন। মাইনাস টিটাকে প্লাস টি আকারে লেখা যায়, মানে এই মাইনাসকে ভ্যানিশ করে ফেলা যায়। তাহলে এই মাইনাসকে যদি ভ্যানিশ করি তার মানে এই ফাংশনটাকে লেখা যাবে এই রকম, মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। কিরকম? এই জিনিসটা, সরি এটা তো আর আমরা ওমেগা প্লাস ফোর না ওমেগা মাইনাস ফোর, এই জিনিসটার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম লাগবে। তো আমরা ওর সাথে একটা 2 পাই আছে, তখন আমি কি করতে পারি, এই 2 পাইটাকে সমানের যদি এই পাশে পাঠাই দিই তাহলে তো আমাদের কাহিনী মিলে গেল। পাঠাই কিভাবে, এই যে 2 আর 2 কাটাকাটি করে দিলাম, আর এই পাইটাকে সমানের এই পাশে পাঠাই দিব, হয়ে গেল 1/পাই। দেখেন এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এইটা হয়, তার মানে এইটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা হয়। প্রশ্নে তো তাই বলছে যে এইটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়। এবার ওর সাথে আরেকটা জিনিস ছিল, তাহলে সেটা কি ছিল? সেটা ছিল রেক্ট অফ ওমেগা প্লাস 4/2। তাহলে এইটার জন্য যদি এইটা হয় তাহলে এটার জন্য কত হবে, 1/এত সিঙ্ক অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ফোর টি। তার মানে এই জিনিসের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হয় এইটা। মানে এখন জি অফ টি আমাকে বের করতে হবে, তাহলে জি অফ টি কত হবে, 1/পাই কমন নিলাম, সিঙ্ক টি কমন নিলাম, এটা থাকে ই টু দি পাওয়ার জে ফোর টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ফোর টি, কমন নিয়ে নেন, 1/পাই সিঙ্ক টি। আর এটা মানে তো আমরা বারবার বলতেছি কস ফোর, জে এর সাথে যা থাকবে তাই, একটু সুন্দর করে লিখলাম 2/পাই সিঙ্ক টি কস ফোর। এখন বলেন যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। ভাইয়া প্রপার্টিটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা, ডুয়ালিটি প্রপার্টি বলে আমরা যদি কোনো একটা অরিজিনাল সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম জানি বা কোনোভাবে হোক বের করে ফেলতে পারি, তাহলে এই ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে সিগন্যালটা আছে ওর ওমেগার পরিবর্তে যদি টি বসাই
তাহলে আমরা টি এর যে সিগন্যালটা আছে তার টি এর পরিবর্তে মাইনাস ওমেগা এবং তার সাথে 2 পাই অ্যামপ্লিচিউডে গুণ করে দিলেই তার ফুরিয়ার ট্রান্সফর্ম পাওয়া যাবে। মানে এক্স অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যদি বড় হাতের এক্স অফ ওমেগা হয়, তাহলে বড় হাতের এক্স অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে মাস্ট 2 পাই ছোট হাতের এক্স অফ মাইনাস ওমেগা হবে। এবার মনে মনে এইটাকে এক্স অফ টি আর এই রাইট সাইডের পুরো জিনিসটাকে বড় হাতের এক্স অফ ওমেগা কল্পনা করেন। মানে আমরা এইটাকে এইটা হিসাবে কাউন্ট করতেছি আর এইটাকে এইটা হিসাবে কাউন্ট করতেছি। তাহলে এবার সেকেন্ড লাইনের কাজটা কি? সেকেন্ড লাইনের কাজ হচ্ছে যে এটা এটা কি করব, বড় হাতের এক্স মানে রাইট সাইডে যেটা আছে সেটা, এই যে এটা হচ্ছে বড় হাতের এক্স, সব ঠিক থাকবে। বড় হাতের এক্স এর আগে ছিল ওমেগা, এখন বসাই দেব টি। মানে এইখানে আগে যেখানে যেখানে ওমেগা ছিল সেখানে সেখানে টি বসাই দেব। দেখেন টু টু সিঙ্ক সিঙ্ক বসাই দিছি, ওমেগার জায়গায় টি বসাই দিছি। জে ফোর ওমেগা জে ফোর টি। সূত্রের জন্য একটা 2 পাই পাবো এক্স অফ মাইনাস ওমেগা। তার মানে ছোট হাতের যেই এক্স বা লেফট সাইডের যে ভ্যালুটা আছে, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে মাইনাস ওমেগা বসাই দেবো। এই টিতে আবার বসাই দিন না, এটা আসলে রেক্টের ভ্যালু। নতুন এডিশনে মনে হয় রেক্টকে আর একটা কিভাবে যেন দেখলাম যে দিছে, যাই হোক যে কোনো একটা ভাবে থাকতে পারে, রেক্ট লিখলেই চলতেছে। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল টি, এই টি এর জায়গায় বসাই দেব মাইনাস ওমেগা। কিন্তু কোন একটা ফাংশনকে যে মূলত ওই ডোমেইনটা নির্দেশ করে তাকে মাইনাস আকারে লেখা যাবে না, প্লাস বানাইতে হবে। মানে প্লাস বানাইতে হবে বলতে প্লাস আকারে দেখাতে হবে। এখন আমি চাইলে তো আর এই মাইনাস মুছে দিতে পারি না, তাই আমি কি করলাম, এইখানে মাইনাস কমন নিয়ে নিলাম। মানে মূল বিষয় হচ্ছে এরকম, এখানে দেখতে পাচ্ছি মাইনাস ওমেগা প্লাস ফোর, তো মাইনাস কমন দিলে কত হয়ে যায়, ওমেগা মাইনাস ফোর। এই জন্য এই যে এখানে মাইনাস কমন দিলাম, এটা হয়ে গেল ওমেগা মাইনাস ফোর। এবার ওমেগা মাইনাস ফোর লেখার সাথে সাথে রেক্টের আরেকটা ধর্ম আমরা জানি, রেক্ট অফ মাইনাস টি কে আসলে রেক্ট অফ টি লেখা যায়, যেটা আমরা অলরেডি রেক্ট ফাংশন যখন করছিলাম, ইভেন সিগন্যাল অড সিগন্যাল করছিলাম তখন দেখাই দিছি অলরেডি, এটা একবার দেখে নেবেন। ফলে এই মাইনাসকে আমরা টোটালি বাদ দিয়ে দিতে পারি। দিলে দাঁড়ালো হচ্ছে লেফট সাইডে এটা থাকলো, রাইট সাইডে এটা থাকলো। কিন্তু আমি দেখতেছি আমার অরিজিনাল যে প্রশ্ন সেটা হচ্ছে রেক্ট অফ ওমেগা +4/2 অথবা -4/2 কে ইনভার্স করতে হবে। এজন্য এই যে 2 পাইটা আছে এটাকে সমানের বাম পাশে নিয়ে চলে আসলাম। এই যে 2 পাইকে সমানের বাম পাশে নিয়ে আসলে এটা হয়ে গেল 1/পাই। আর এই পাশে এই যে পিওর জিনিসটা থেকে গেল। মাইনাসের জন্য যদি এটা পাই তাহলে প্লাসের জন্য এটা পাবো। রাইট সাইডের ভ্যালুগুলো যোগ আকারে থাকবে, সেটাই তো দেখতেছি। এই যে জি অফ ওমেগা বলতে তো রাইট সাইড বুঝতেছি, এইগুলা দেখেন যোগ আকারে আছে। তার মানে লেফট সাইডের ভ্যালু গুলো কি, যে এটাও কি যোগ আকারে থাকবে, এই তাই যোগ আকারে করে দিছি। বাকিটুকু এই যে ইউলার্স থিওরেমের সূত্র বসাই দিয়ে যা আসে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাই। তাহলে সেকেন্ড চিত্রটা একটু দেখি। একই প্রসেস, শুধুমাত্র এখন হয়ে গেছে ত্রিভুজ। তাহলে আমরা ঝটপট লিখে ফেলি, জি অফ ওমেগা মানে বি নাম্বার চিত্র, কত লেখা যায়? এটা কিন্তু দেখেন উইথ কিন্তু 4 ঘর। বাস আগের মতোই। তাহলে প্রথমে আমরা মনে মনে এই যে টি তে কল্পনা করে ক্যালকুলেশন করব।
যেহেতু এগুলার টি তে অলরেডি সরি টি তে অলরেডি আমরা করে ফেলছি, এজন্য এবার নতুন করে দেখাচ্ছি না। এটা কিন্তু এই যে আজকেই করলাম। একটু দেখি কত আসছিল। এখানে থ্রি ছিল, থ্রি থাকায় -J3 ওমেগা অথবা +J3 ওমেগা দিছিলাম। যেহেতু ফোর আছে আমরা ফোর দেব। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে টু ছিল বিধায় টু এর সাথে দুই কাটাকাটি হয়ে ওয়ান হয়ে গেছিল। কিন্তু আমাদের দেখেন এখানে কত আছে, যেটা তো টু না, এটা হবে ফোর। ফোর থাকায় ওই হাফের সাথে টু গুণ করে ওয়ান হয়েছিল, কিন্তু এখানে তো ফোর গুণ হচ্ছে, পরে টু থাকবে। আর এইখানেও আমাদের আসলে টু থাকবে না, এখানে পিওর ওমেগা হয়ে যাবে। এবার আমরা ডুয়ালিটি প্রপার্টি অ্যাপ্লাই করব। কি করব? রাইট সাইডের সব ওমেগার জায়গায় টি বসাই দেবো, আর লেফট সাইডে টি এর জায়গায় -ওমেগা বসাই দেবো। তাহলে টু সিঙ্ক স্কোয়ার টি e⁴ আর এই পাশে তো সূত্রের জন্য একটা 2π বসে, ত্রিভুজের উপরে -ওমেগা+4/4। এই ত্রিভুজের যেটা বা ট্রায়াঙ্গুলার যেটা, ওরও ধর্ম সেম, যে ও কি করে মাইনাসকে ভ্যানিশ করতে পারে, অর্থাৎ ইভেন ফাংশন। কিন্তু মাইনাস তো আর এখানে থাকলে হবে না, এখানে থাকতে হবে। আর টু টু কাটি দিলাম, এই পাইকে এই পাশে নিয়ে চলে আসলাম, হয়ে গেল 1/π সিঙ্ক স্কোয়ার টি e⁴ ডেল্টা অফ, একই লজিক। তাহলে মাইনাসের জন্য যদি এটা পাই, প্লাসের জন্য কত পাবো? দেখলাম যে এই দুজনের যোগ, তার মানে এই দুজনের যোগ হবে, অর্থাৎ জি অফ টি যেটা ইনভার্স ফুরিয়ার, এটার অ্যান্সার কত হবে? এই দুজনের যোগ করে দিলে যা আসে তাই। তার মানে 1/π কমন নিলাম, সিঙ্ক স্কোয়ার টিটাও কমন নিয়ে নিলাম। এটা মানে কত? 2 cos ওমেগা 4t, সরি ওমেগা তো না, 2 cos 4t। বাস, এই যদি একসাথে করে দিই হয়ে যায় 2/π। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা সবাই? ভাই প্রশ্নটা কেমন ছিল? যেটা ফুরিয়ার ট্রান্সফর্ম আছে ওইটার আবার ইনভার্স ফুরিয়ার না ট্রান্সফর্ম না করতে না, হবে? না প্রশ্ন ছিল হচ্ছে এই চিত্রটার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো। কিন্তু ডিরেক্ট ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম আসলে বের করাটা কঠিন। এই জন্য আমরা আমাদের পরিচিত ওয়েতে গেলাম। আমরা কি করলাম? আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম এবং ডুয়ালিটি প্রপার্টির মাধ্যমে উল্টায় ইনভার্স বের করে নিলাম। কথা বুঝতে পারছেন? প্রশ্নে আমাকে ডুয়ালিটি প্রপার্টি ইউজ করতে বলে নাই, এটা আমি আমার প্রয়োজনে করলাম। প্রশ্নে হচ্ছে এইটার ইনভার্স ফুরিয়ার বের করতে বলছে। এখন আমি যদি নর্মাল ওয়েতে যাইতাম, আমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হতো। এই জন্য আমি আসলে নর্মাল ওয়েতে না গিয়ে প্রপার্টি ইউজ করে এই ফুরিয়ার ট্রান্সফর্ম বের করলাম। কথা বুঝতে পারছেন?
জি ভাই। তাহলে উল্টো এই উল্টো হচ্ছে, লাগছে। হ্যাঁ, এই এতক্ষণ কিন্তু উল্টা লাগে নাই। কেন লাগে নাই বলেন তো? কারণ আগে কোনো ম্যাথে ইনভার্স চাই নাই, সব ম্যাথে ফুরিয়ার ট্রান্সফর্ম চাইছে। এইখানে এসে প্রশ্নই উল্টাই দিছে, এই জন্য আমার সলিউশন একটু উল্টা উল্টা মনে হচ্ছে। তাহলে আজকে মোটামুটি এগুলাই করেন। আর যেটা হোমওয়ার্ক দিলাম এটা সবাই একটু করেন। হোমওয়ার্ক দিলাম মেবি কোনটা, একটা চিত্র দিছিলাম, একবার একটু বলে দিই, পরে হয়তো অনেকে জয়েন করতে পারেন। এই যে এই এফ নাম্বার চিত্রটা, মানে ইয়েটা হচ্ছে হোমওয়ার্ক দিছি 3.21, এটা হচ্ছে বিপি লাথি বইয়ের প্রবলেম। আমার বইটা হচ্ছে, এক মিনিট, থার্ড এডিশন। তা আপনাদের কারো যদি পিডিএফ দরকার হয় আমি দরকারে দিয়ে দেবো গ্রুপে, আর এমনি বই থাকলে তো ভালো। 3.21 এর এফ নাম্বারটা হচ্ছে বাড়ির কাছ থাকবে। আর এইখানে আর সম্ভবত কোনোটা দেই নাই, সবগুলাই করাই দিছি। যাক, এই দেই বা না দেই সেটা বিষয় না, আজকে যা যা করালাম সবগুলাই হচ্ছে আপনাদের নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি এটা হচ্ছে অলরেডি শিটে তুলে ফেলছি, বাট এখনো আপলোড মানে আপডেট করা হয় নাই, আমি আপডেট করে দিচ্ছি, ইনশাল্লাহ কালকের ভিতরে পেয়ে যাবেন। এগুলো সবই আমি শিটে তুলে ফেলছি, ওই পিডিএফ এ আপডেট করে দিচ্ছি। লিঙ্কটা সবাই সেভ রাখবেন, মানে ডাউনলোড না করে গ্রুপে যে লিঙ্ক দিছে ওই লিঙ্ক সেভ রাখবেন, ওইখানে ঢুকলে আপনি আপডেটটা দেখতে পাবেন। আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ওই সময় ডাউনলোড করে রেখে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আজকে আপাতত এতটুকুই। নেক্সট দিন আমরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর একটা টপিক, সেটা হচ্ছে ব্যান্ডউইথ আর নাইকুইস্ট রেট জিনিস বোঝার জন্য, যে কেমন টাইপের ইকুয়েশন হলে ক্যালকুলেশন কেমন। যেমন হচ্ছে, একটু শর্টে বলি, অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু ক্ষেত্রে ব্যান্ডউইথ ম্যাক্সিমামটা নিতে হয়। মানে অনেকগুলো আছে, ম্যাক্সিমাম হচ্ছে ধরেন 5000 হার্জ, ওইটা ধরেন অ্যান্সার হয়। কিছু ক্ষেত্রে আবার দেখি যে হচ্ছে সবগুলো যোগ করা লাগে, মানে তিনটা চারটা সিগন্যাল আছে, প্রত্যেকেরটা যোগ করা লাগে। তো কখন যোগ করা লাগে, কখন আসলে ম্যাক্সিমামটা নিতে হয়, ইভেন মিনিমামও নেওয়া লাগে, এরকমও আছে যেটা আমরা সচরাচর দেখি না। তো কখন কোনটা নিতে হয় বা কেন নিতে হয়, এইটাই মূলত আমরা হচ্ছে আগামীকালের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এগুলো বুঝলে আমরা অ্যামপ্লিচিউড মডুলেশন বলেন, বা বিশেষ করে ওই সিগন্যালের ব্যান্ডউইথ বের করাটা আসলে আমাদের জন্য সহজ হবে, যে কখন আমরা যোগ করব, কখন ম্যাক্সিমামটা নিব, বা কখন আসলে মিনিমামটা নিব। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সিগন্যাল ক্লাস কি তাহলে এখানে শেষ? হুম। সিগন্যালের ক্লাস সিগন্যাল কি এখানে আরো শেষ? আছে, সিগন্যাল আরো আছে, বাট আমি এখনই করাবো না। কেন? কারণ ডিজিটাল গুলো আমি চাচ্ছি অ্যানালগ গুলা শেষ করার পরে দেন আবার ক্লাস করাবো। মানে আচ্ছা অ্যাকচুয়ালি ঠিক আমাদের আছে। টার্গেট কিন্তু সিগন্যাল না, আমাদের টার্গেট হচ্ছে কমিউনিকেশন। সিগন্যাল আমি এই কারণেই করাচ্ছি যে এইগুলো আমরা কমিউনিকেশনে কাজে লাগাবো। তো অ্যানালগ কমিউনিকেশন বলতে তো আমরা মানে মডুলেশন কি, অ্যামপ্লিচিউড মডুলেশন, অ্যাঙ্গেল মডুলেশন, বা যেটাকে আমরা পিএমএফএম বলি, এইটার জন্য যা যা দরকার আমি আগে করাই নিলাম, এটা শেষ করব। এর আবার যে আমরা পিসিএম বা ডিজিটাল মডুলেশন শিখবো, ওর জন্য যা লাগবে সেই সিগন্যাল আমি আবার করাই নিব, দেন আমি মডুলেশনে যাবো। ঠিক আছে। ওকে, তাহলে আজকে মোটামুটি আমাদের এইখানেই শেষ। আমি হচ্ছে ভিডিওটা 2 পার্টে আপলোড করে দিচ্ছি, যেহেতু এই যে মাঝখানে কেটে গেছিল, তো 2 ভাগে ভাগ হয়ে গেছে আর কি ভিডিও। আমি পার্ট 1 পার্ট 2 এরকম লিখে আপলোড করে দিচ্ছি এখন একটু পরে ক্লাস শেষে। তাহলে আজকে এই পর্যন্ত।